স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের ব্যাখ্যা, স্বপ্নের ব্যাখ্যা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ফরমানে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যার সারাংশ কিছুটা এরকম: যখন তোমরা কিছু ভুলে যাও, আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, ইনশাআল্লাহ স্মরণে এসে যাবে। অনেকবার দৈনন্দিন কাজে এমন হয়ে থাকে যে আমরা কোনো কাজ করছি এবং কিছু ভুলে যাই, চেষ্টা করতে থাকি, সেই কথাটি জানাও থাকে, কিন্তু সেই সময় সেই মুহূর্তে সেটি স্মরণে আসে না। অনুরূপ কখনো কখনো কোনো জিনিস কোথাও রেখে ভুলে যাই, স্মরণে থাকে যে কিছুক্ষণ পূর্বেই আমি কোনো স্থানে রেখেছিলাম, কিন্তু সেই স্থান স্মরণে আসে না। দুরূদে পাক পাঠ করে নিন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল ভুলে যাওয়া জিনিসসমূহ স্মরণে চলে আসবে। এটি দ্বারা আমরা জানতে পারি দুরূদে পাক পাঠ করায় যেখানে আখিরাতে সাওয়াবের বরকত এবং রহমতসমূহ রয়েছে, ঠিক একইভাবে পার্থিব উপকারিতাও অর্জন হয়ে থাকে। দৈনিক দুরূদে পাক পাঠ করুন, ইনশাআল্লাহ দিন এবং দুনিয়ার অগণিত বরকতসমূহ আমাদের অর্জন হবে। আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সত্তা আমাদের জন্য সর্বক্ষেত্রে রহমতি রহমত, হোক সেটি দ্বীনি বিষয়াদি বা হোক সেটি পার্থিব বিষয়াদি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। অনুষ্ঠান হচ্ছে স্বপ্নের ব্যাখ্যার, যার মধ্যে আপনারা কল করে থাকেন, ভিডিও প্রশ্নও থাকে এবং আপনাদের কলসমূহকে অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করা হয়, যার মধ্যে আপনারা নিজেদের স্বপ্ন উল্লেখ করে থাকেন, স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কিত, ইলমের সাথে সম্পর্কিত। যদি কোনো প্রশ্ন জানার থাকে জিজ্ঞেস করতে পারেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল চেষ্টা করা হবে আপনাদের প্রশ্নসমূহের উত্তর প্রদান করার। কিছু অগ্রিম প্রশ্ন আমাদের কাছে থাকে, সেটাও সম্প্রচার করা হয়। আল্লাহ পাক আমাদেরকে ভালো দেখা, ভালো চিন্তা ভাবনা করা এবং আমরা যখন ঘুমাবো ভালো স্বপ্ন দেখার সৌভাগ্য দান করুক। ইনশাআল্লাহ আপনাদের কলসমূহকে যুক্ত করব এবং কিছুক্ষণ পর একটি মাদানী ফুলকেও অনুষ্ঠানের অংশ বানানো হবে। কোনো একটি বিষয় সম্পর্কিত আমরা সংক্ষিপ্ত কিছু সময়ের একটি সেগমেন্ট অন্তর্ভুক্ত করে থাকি, সেইটাও ইনশাআল্লাহ আপনারা দেখবেন। কিন্তু অগ্রসর হই কিছু ভিডিও প্রশ্নের দিকে, এরপর ইনশাআল্লাহ আপনাদের অডিও কলগুলো যুক্ত করব। জি, দেখিয়ে দিন। আমার নাম মোহাম্মদ সেলিম আত্তারি। কিছুদিন পূর্বে আমি স্বপ্নে দেখেছিলাম যে আমি কোনো একটি স্থানে অন্ধকারে আটকে রয়েছি এবং আমাকে কোনো জিনিস দাবানোর চেষ্টা করছিল। যেমন কি মাটির হাড়ির ভিতর যদি কোনো ব্যক্তির মাথা ঢুকে যায় তাহলে সে কতটা কষ্ট পায় এবং সে কতটাই না যন্ত্রণা অনুভব করে এমনটি হলে। সুতরাং এরকম পরিস্থিতি ছিল এবং আমি সেখান থেকে পালানোর চেষ্টা করছিলাম। অতএব আমার প্রশ্ন হলো যে এর বিষয়ে আমাকে ব্যাখ্যা প্রদান করুন, বলুন যে এটি কি জিনিস এবং আমি যে এই রকমের স্বপ্ন দেখেছি এর ব্যাখ্যা আমাকে প্রদান করে দিন। জাযাকাল্লাহু খায়রা। আমিন। আল্লাহ পাক আপনার জন্য সহজ ব্যবস্থাপনা করে দিক। কখনো উদ্বিগ্নতার কারণে এবং কখনো শারীরিক রোগের কারণে অথবা কোনো পরীক্ষার কারণেও এমন স্বপ্ন দেখা যায় যখন আমরা ফিজিক্যাল দিক থেকে সুস্থ থাকি না অথবা মানসিকভাবে অসুস্থ থাকি, যার ফলে কখনো কখনো এরকমের বিরক্তিকর স্বপ্ন দেখতে পাই এবং এর মধ্যে শয়তানের কুমন্ত্রণাও আসতে থাকে। অতএব আল্লাহ পাকের দরবারে নিরাপত্তার জন্য দোয়া করুন। খুবই ভালো হবে যদি কিছু সদকা করে দেন, কেননা অন্ধকারে হারিয়ে যাওয়া, পথ ভুলে যাওয়া এটি ভালো নয় এবং এটি কোনো না কোনো শরীর দুর্বলতার দিকে ইঙ্গিত করে। অতএব নিজের বিষয়াদির দিকে লক্ষ্য করা উচিত। যদি কোথাও কোনো ঘাটতি বা দুর্বলতা অনুভব করেন তাহলে বান্দার উচিত সেটি থেকে দূরত্ব বজায় রেখে নিজের সংশোধনের চেষ্টা করা এবং মনে হচ্ছে এটি এক ধরনের মিশ্র অনুভূতির অবস্থা সম্পর্কিত। আল্লাহ পাক আপনার জন্য নিরাপত্তার ব্যবস্থা করে দিক। পরবর্তী প্রশ্ন। আমার স্বপ্ন হলো যে আমি স্বপ্নে দেখেছি আমি বিদ্যুতের তার ঠিক করছি
এবং আমার শরীরে বিদ্যুৎ লেগে যায়, অতঃপর বাস্তবে আমার ঘুম ভেঙে যায়। আল্লাহ পাক আপনাকে নিরাপত্তা দান করুক। এমনিতেও বিদ্যুতের কাজ করার ক্ষেত্রে সতর্ক থাকা উচিত এবং নিজের জিনিসগুলোকে ভালোভাবে রাখা উচিত। এখন আমি আসছিলাম তো রাস্তার এক জায়গায় লাইট জ্বলছিল, স্ট্রিট লাইট জ্বলছিল। আমি সেখানে থেমে বললাম যে আপনি এটিকে বন্ধ করে নিন। তো তিনি বললেন যে বৃষ্টির কারণে ব্রেকারে পানি ঢুকে গিয়েছে এবং এই লাইট নিজে নিজে জ্বলছে। তো এখন সেই ব্রেকার এমন জায়গায় লেগে রয়েছে যেখানে সেটির নিরাপত্তার যথাযথ ব্যবস্থা নেই। তো এমনটা হয়ে থাকে কখনো কখনো আমাদের বাসায় এরকমের ঘটনা ঘটে থাকে যার দিকে আমাদের মনোযোগ থাকে না এবং বিপদের সম্মুখীন হতে হয় আমাদের। তো এই রকমের স্বপ্ন কখনো কখনো চিন্তাভাবনার কারণে বা কোনো অবহেলার কারণে দেখতে পাওয়া যায়। অতএব আমি এটাই বলবো যে নিজের বিষয়দের দিকে লক্ষ্য করুন। বাসায় যদি কোনো কাজ ইত্যাদি করেন বিদ্যুৎ সম্পর্কিত, তাহলে মনোযোগ দিন আপনার করা উচিত নাকি উচিত নয়, এবং যদি আপনি করেন তাহলে সেটির যা নিরাপত্তার ব্যবস্থাপনা রয়েছে তা অবলম্বন করা উচিত। স্বপ্ন কখনো কখনো আমাদেরকে সতর্কবাণী হিসেবে দেখানো হয়ে থাকে যেন আমরা সচেতন হয়ে যাই। আবশ্যক নয় যে বিদ্যুৎ স্পর্শ হবে, আবশ্যক নয় যে এমনই ঘটবে, কিন্তু সতর্ক থাকা দরকার। আল্লাহ পাক আপনাকেও নিরাপত্তা দান করুক। সমস্ত মুসলমানদের জন্য দোয়া করি যেন আল্লাহ পাক সকলের জন্য নিরাপত্তার ব্যবস্থা করে দেন। নিরাপত্তার ব্যবস্থাপনাও অবলম্বন করা উচিত। এমন জায়গা যাওয়া থেকেও বিরত থাকা উচিত। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে সচেতন থাকা বেশি জরুরি। বৃষ্টির সময় বাচ্চারা গোসলের জন্য দৌড়ায়, আগ্রহী হয়, খুঁটির দিকে যাওয়া, ভেজা দেওয়ালকে স্পর্শ করা, এরকমের যে কোনো কাজ করা, এটি থেকে আমাদের নিজেদের বাঁচানো উচিত। আল্লাহ পাক আমাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করে দিক। পরবর্তী কল। আমি স্বপ্নে অনেকগুলো মোরগ এবং মুরগি মৃত অবস্থায় দেখেছি। এটি নির্ভর করে স্বপ্নদ্রষ্টাকে এবং তার কর্মব্যস্ততা কী বা কী রকমের। যদি সে বাসায় মুরগি পালন করে থাকে তাহলে সেটি তার সাধারণ পরিস্থিতি, এর কোনো বিশেষ ব্যাখ্যা নেই, অন্যথায় এর ক্ষতিও রয়েছে। আমার পরামর্শ এটা হবে কিছু না কিছু সদকা করুন এবং দোয়া করুন আল্লাহ পাক এই স্বপ্নের ক্ষতির ব্যাখ্যা থেকে আপনাকে নিরাপদ রাখুক। পরবর্তী কল। আমি স্বপ্নে দেখেছি আমার বাবাকে 4 জন ব্যক্তি মিলে ধরে নিয়ে যাচ্ছিল এবং আগুনে নিক্ষেপ করছিল। আল্লাহ পাক আপনাকে এবং আপনার বাবাকে নিরাপদ রাখুক। এবং শয়তান এরকমের স্বপ্ন দেখিয়ে থাকে যার কারণ তার লক্ষ্য মুসলমানদের বিরক্ত করা হয়ে থাকে। বাবার জন্য দোয়া করুন আল্লাহ পাক আপনার জন্য, আপনার বাবার জন্য নিরাপত্তা ও মঙ্গলময় ব্যবস্থা করে দিক। পরবর্তী। স্বপ্নের ব্যাখ্যা সম্বন্ধে আমার একটি প্রশ্ন হলো যে আমি প্রায় সময় রাত্রে স্বপ্নে সাপ ইত্যাদি দেখতে পাই এবং তারা আমাকে পিছন থেকে তাড়া করছে এবং আমি ভয়ে তাদের থেকে দূরে পালাচ্ছিলাম। অতএব এর সম্বন্ধে আমাকে ইরশাদ করুন, এর ব্যাখ্যা কি হতে পারে? আমার দ্বিতীয় প্রশ্ন হলো যে কিছু লোকজন বলে সকালে ফজরের পর যে সমস্ত স্বপ্ন দেখা হয়, ফজরের নামাজের পর যখন আমরা দ্বিতীয়বার 1 ঘন্টা বা কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ি, সে সময় যে স্বপ্ন দেখা হয় সেটি কি বাস্তবে ঘটে? এর মধ্যে কতটা সত্যতা রয়েছে? অনুগ্রহ করে দিক নির্দেশনা প্রদান করুন। সাপকে স্বপ্নে দেখা ভালো নয়, এটি মন্দ ব্যক্তির লক্ষণ হয়ে থাকে। আল্লাহ পাকের দরবারে দোয়া করুন যেন আল্লাহ পাক মন্দ ব্যক্তির ক্ষতি করা থেকে নিরাপদ রাখেন। সকালেও যদি কোনো স্বপ্ন দেখা হয় তাহলে সেটিরও ব্যাখ্যা হয়ে থাকে, দিনের স্বপ্নেরও ব্যাখ্যা হয়ে থাকে, রাতের স্বপ্ন ব্যাখ্যা হয়ে থাকে। সুতরাং রাতের সেই অংশ যেটি রয়েছে, যেটিকে সাধারণ মানুষ তাহাজ্জুদের সময় মনে করেন, সেই সময় যে স্বপ্ন দেখা হয়ে থাকে সেগুলো বেশি বাস্তবে ঘটে থাকে এবং সেটির ব্যাখ্যাও খুব শীঘ্রই প্রকাশ পায়। পরবর্তী। আমি প্রায় সময়ই স্বপ্নে সাপ দেখি, অর্থাৎ ঘুমের ঘরে সাপ অবলোকন করে থাকি এবং পাশাপাশি কিছু বিড়ালও আমার পা ধরে রাখে। আমি কিছুই বুঝতে পারছি না কি সমস্যা হয়েছে এবং বর্তমান সময়ে আমার দৈনন্দিন জীবনও অনেক অশান্তিতে কাটছে। এর কোনো ব্যাখ্যা আপনি আমাকে বলে দিন। আল্লাহ পাক আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আল্লাহ পাক আপনার জন্য সহজ ব্যবস্থা করে দিক। সাপকে স্বপ্নে দেখা শত্রু মন্দ ব্যক্তির লক্ষণ বহন করে এবং বিড়ালের কামড় দেয় এবং তার আক্রমণাত্মক হওয়া রোগের লক্ষণ বহন করে। অতএব চিন্তা করুন, এমন কোনো কাজ তো হয়নি, খাওয়া দাওয়া, পান করা, ঘুমন্ত বা জাগ্রত অবস্থায় বা অন্য কোনো দিক থেকে যার দ্বারা আপনি অসুস্থতার দিকে যেতে পারেন, তা থেকে নিজেকে বাঁচান। সদকাও করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর থেকে ভালো ফলাফল পাবেন। পরবর্তী। আমার প্রশ্ন হলো, স্বপ্নে যদি কেউ সাপকে মারতে দেখে তাহলে এর ব্যাখ্যা কি হবে?
শত্রুর উপর প্রভাবশালী হওয়া, এবং এটি ভালো স্বপ্ন। আল্লাহ পাক শত্রু থেকে নিরাপত্তা দান করুক এবং তার উপর বিজয় প্রদান করুক। পরবর্তী। আমার নাম সামিউল্লাহ তারি। হুজুর, আমি স্বপ্ন দেখেছি একজন বুজুর্গ রয়েছেন, তার মাথায় আমি চিরুনি করছি এবং সাথে কিছু ইসলামী ভাই ছিলেন, তারা মুচকি হাসছিলেন এবং তার মাথার কিছু চুল সাদা ছিল এবং কিছু কালো রঙের ছিল। অতঃপর কিছু চুল আমি আমার কাছে তাবারক হিসেবে রেখে দিই এবং সাথে যে ইসলামী ভাইগুলো ছিলেন তারা চুল দেখে মুচকি হাসছিলেন। এর ব্যাখ্যা প্রদান করুন। জাযাকাল্লাহু খৈরা। আমিন। নিজেকে কোনো বুজুর্গের খিদমত করতে দেখা এটি কল্যাণময় লক্ষণ বহন করে এবং স্বপ্নদ্রষ্টার সেই বুজুর্গের সাথে নিসবত বা ভালোবাসার লক্ষণ বহন করে। তো ভালো স্বপ্ন, আল্লাহ পাক সেই সমস্ত বুজুর্গদের বরকত দান করবেন। পরবর্তী। আমার নাম মোহাম্মদ হাসাম আত্তারি। আমার বাসা সৈয়দপুর পুরাতন বাবুপাড়া। আমার প্রশ্ন হলো যে স্বপ্নের ব্যাখ্যা কি সত্যি হয়ে থাকে, কি বাস্তবতা রয়েছে, নাকি এটি শুধুমাত্র কথাবার্তা এবং স্বপ্নের ব্যাখ্যা সত্যি হয়ে থাকে কিনা? অতএব এই পরিপ্রেক্ষিতে দিক নির্দেশনা প্রদান করুন। জাযাকাল্লাহু খায়রা। জি, অবশ্যই এই স্বপ্ন এবং এর ব্যাখ্যা এটি একটি ইলম এবং শতভাগ সঠিক, বরং একেবারেই এটির অস্বীকারও করা যাবে না। কোরআনে মজিদ ফুরকানে হামিদে আম্বিয়া কেরামদের স্বপ্ন উল্লেখ করা হয়েছে এবং সেটির ব্যাখ্যাগুলো ব্যাখ্যা বিশ্লেষণকারীগণ ব্যাখ্যা বর্ণনা করেছেন। অসংখ্য ঘটনাবলী রয়েছে স্বপ্ন সম্পর্কে এবং এর ব্যাখ্যাও রয়েছে, স্বপ্নও রয়েছে। যদি এই জ্ঞান অথবা এই কাজটি সঠিকই না হতো তাহলে কোরআনে পাকে এর বর্ণনা কিভাবে আসলো? এর উপর তো আমাদের ঈমান রয়েছে। কোরআনের কোনো একটি কথাকেও অস্বীকার করা যাবে না, করলে মুসলমানই থাকবে না সেই ব্যক্তি। অতএব কোরআনের মধ্যেও হাদিসে পাকের মধ্যেও প্রচুর পরিমাণে রয়েছে, এমনটি নয় যে এক দুইটি হাদিসে স্বপ্ন বা তার ব্যাখ্যা সম্পর্কে রয়েছে, অনেক হাদিসে পাকের মধ্যে রয়েছে। অর্থাৎ এটি এমন একটি জিনিস, এমন একটি বিষয়, এমন একটি জ্ঞান যার আসলে বাস্তবতা রয়েছে এবং আমরা এর উপর বিশ্বাসও রাখি। এটি আলাদা কথা যে স্বপ্নদ্রষ্টা কে রয়েছে বা স্বপ্নের ব্যাখ্যাকারক কে রয়েছে, ঠিক একইভাবে স্বপ্নের ব্যাখ্যা কতটুকু সত্য হতে পারে বা হতে পারে না, ব্যাখ্যা প্রদান করে ভুল হতে পারে বা হতে পারে না, এটি একটি আলাদা কনসেপ্ট বলতে পারেন বা আলাদা কথা বা আলাদা চ্যাপ্টার। লোকদের মাঝে কিছু ভুল কথা খ্যাতি পেয়ে যায়, ভুল কথা খ্যাতি পেয়েছে, অবশ্যই সেটি ভুল। তাদের কারণে আমরা স্বপ্নের বাস্তবতাকে না মিথ্যা সাব্যস্ত করতে পারি আর না কোনো মুসলমান এটিকে মিথ্যা বলে। শুধু সংক্ষিপ্ত কিছু কথা ছিল আর একটি বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। এ বিষয়ে কোরআনে পাকে ও হাদিসে পাকের কোথায় কোথায় এর বর্ণনা রয়েছে। ওলামাই কেরামগণ, আইম্মাগণ, বড় বড় ফুকাহে কেরামগণ এই সম্বন্ধে কিতাবও লিখেছেন, নিজের স্বপ্ন উল্লেখ করেছেন, লোকদের স্বপ্ন শুনে সেটিরও ব্যাখ্যা উল্লেখ করেছেন। অতএব এটি একটি বিস্তারিত কথা। সুতরাং এতটুকু ইরশাদ করব যে স্বপ্ন এবং সেটির ব্যাখ্যার বাস্তবতা রয়েছে এবং এর ব্যাখ্যাগুলো বয়ান করা হয়ে থাকে। পরবর্তী। আমি স্বপ্নে প্রায় সময় পানি দেখি, যেমন নদীর পানি প্রবাহিত হচ্ছে। নদীর স্বচ্ছ পানি দেখা ভালো, এবং আপনি কিসের দিকে ইঙ্গিত করে বলছেন? যদি আপনি সেটিতে সাঁতরে যাচ্ছেন, নদী পার করছেন, ডুবছেন না, সেখান থেকে কোনো উপকার অর্জন করছেন, তাহলে তো সেটির খুবই ইতিবাচক ব্যাখ্যা হয়ে থাকে। এবং নদীর ব্যাখ্যা একটি বড় যোদ্ধা বা শক্তিশালী ব্যক্তি দ্বারাও করা হয়। হতে পারে স্বপ্নদ্রষ্টার মোকাবিলা সম্মুখীন বা কোনো সম্পর্ক কোনো এমন ব্যক্তির সাথে হোক। যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন পানি দেখা, সঠিকভাবে প্রবাহিত হতে দেখা এবং ক্ষতিকর পরিস্থিতি না দেখা এটি ব্যাখ্যার দিক থেকে ভালো হয়ে থাকে। পরবর্তী। আমার নাম মোহাম্মদ সাইফ আত্তারি। আমার একটি স্বপ্নের ব্যাখ্যা জানার ছিল। যদি কেউ স্বপ্নে এমনটা দেখে যে কোনো ভয়ঙ্কর প্রাণী তার উপর আক্রমণ করেছে এবং সে সেটাকে পরাজয় করছে বা মেরে ফেলছে, তাহলে এমন স্বপ্নের ব্যাখ্যা কি হবে? একটি তো হলো এটি, এবং দ্বিতীয়টি হলো যদি আমরা যে কোনো ভয়ঙ্কর প্রাণী স্বপ্নে দেখি এবং সেটি আমাদের উপর প্রাধান্যশীল হয়ে যায়, যেটিকে আমরা পরাজিত করতে পারছি না, তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে? ডিফারেন্ট যে প্রাণী রয়েছে সেগুলোর ব্যাখ্যাও ডিফারেন্ট হয়ে থাকে। এটি ডিপেন্ড করে কোন ধরনের প্রাণী দেখেছেন এবং তার আক্রমণাত্মক হওয়া তার কি ব্যাখ্যা হবে।
তো এটি যখন বিস্তারিত জানা থাকবে তখনই সে বিষয়ে বলা যাবে। অতএব সাধারণত প্রাণীদের আক্রমণাত্মক হওয়া এটি ব্যাখ্যার দিক থেকে মোটেই ভালো লক্ষণ নয়। যদি কেউ এরকমের স্বপ্ন দেখে থাকেন তাহলে তার উচিত আল্লাহ পাকের দরবারে নিরাপত্তার জন্য দোয়া করুক যে হে আল্লাহ আজ্জাওয়াজাল আমাকে এই স্বপ্নের খারাপ প্রভাব থেকে সুরক্ষা দান করুন। পরবর্তী। আমার নাম ফুরকান আলী। একটি স্বপ্নের ব্যাখ্যা জানার ছিল। যদি কেউ নিজেকে ঘুমন্ত অবস্থায় সিজদারত অবস্থায় দেখে অতঃপর উঠে যাচ্ছে এবং আবার কেউ আমাকে উঠাচ্ছে আর আমি যাচ্ছি না, এবং বারবার এমন স্বপ্ন দেখলে এর ব্যাখ্যা কি হবে, দয়া করে এর উত্তর প্রদান করবেন। স্বপ্নে নিজেকে সিজদারত অবস্থায় দেখা এটি একটি ভালো বিষয়। আল্লাহ পাকের দরবারে সিজদারত হওয়া ইবাদতে সক্ষমতা অর্জনের লক্ষণ বহন করে। ভালো স্বপ্ন। আল্লাহ পাক ইবাদত করার সক্ষমতা দান করবেন। এখন কে ওঠালো, কোন অবস্থায় ওঠালো, কিভাবে ওঠালো, এটি একটি বিস্তারিত কথা। যাই হোক, সাধারণত সিজদারত অবস্থায় নিজেকে দেখা ব্যাখ্যার দিক থেকে ভালো স্বপ্ন। পরবর্তী। আমার নাম মোহাম্মদ সাদ্দাম হুসাইন আত্তারি। হুজুর, স্বপ্নে কদুর শরীফ দেখা কেমন? এটি সবজি এবং এটি বরকতময়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পছন্দনীয়, অতএব ব্যাখ্যার দিক থেকে খুবই ভালো। আল্লাহ পাক রিজিকের মধ্যে বরকত দান করবেন। পরবর্তী। আমার মেয়ে প্রায় সময় স্বপ্নে কান্না করে। সে যখন রাতে কান্না করতে শুরু করে অতঃপর পরিবারের লোকজন বলে যে সে হয়তো কোনো ভয়ানক স্বপ্ন দেখেছে তাই কান্না করছে। সে প্রায় সময় এমন করে, এর কারণ কি? সে এখনো ছোট। আমার মেয়ের বয়স এখন 8 বছর। সে কেন কান্না করে, এর কারণ কি? হতে পারে সে এমন কোনো স্বপ্ন দেখেছে যার কারণে সে কান্না করে, চিন্তাগ্রস্ত হয়ে যায়। কেননা শয়তানও বাচ্চাদেরকে বিরক্ত করে, এটি একটি বাস্তবতা। বড়দেরও করে, বাচ্চাদেরও করে। বাচ্চারা একটু বেশি ভয় পেয়ে যায়, বেশি চিন্তিত হয়ে পড়ে। এবং 8 বছরের বাচ্চা তো নিজের স্বপ্ন বলতেও পারে। সাধারণত 7-8 বছরের বাচ্চাদের এতটুকু জ্ঞান থাকে যে তারা বলতে পারবে যে আমি স্বপ্নে কি দেখেছি। সুতরাং সান্ত্বনা দেওয়া উচিত। এবং বাচ্চাদের ক্ষেত্রে চেষ্টা করুন যদি তাদেরকে সূরা ফালাক, সূরা নাস মুখস্থ করাতে পারেন তাহলে এটি অনেক ভালো হয়। এবং যদি মুখস্থ না থাকে তাহলে মা বাবা পাঠ করে যদি দম করে দেন বা পাঠ করিয়ে দেন তবুও ইনশাআল্লাহ শয়তান থেকে নিরাপদ থাকবে। কেননা শয়তান যেমনইভাবে জাগ্রত অবস্থায় কুমন্ত্রণা দেয়, অনুরূপভাবে ঘুমন্ত অবস্থা ও স্বপ্নে শয়তান কুমন্ত্রণা দেয়, যার কারণে তার উদ্দেশ্য পূরণ হয়ে থাকে মুসলমানদের বিরক্ত করা। যদি সূরা পাঠ করেন, আয়াতুল কুরসি পাঠ করে নেন, দুরুদে পাক পাঠ করেন, জিকির ইত্যাদি করেন তাহলে ইনশাআল্লাহ শয়তান থেকে নিরাপদ থাকবে এবং সে ঘুমন্ত অবস্থায় বেশি বিরক্ত করতে পারবে না। পরবর্তী। আমার নাম ইমতিয়াজ আদ্দারি, লিয়াকাবাদ টাউনের বাসিন্দা। আচ্ছা, স্বপ্নের ব্যাখ্যা অনুষ্ঠানে আমার একটি প্রশ্নের উত্তর জানার ছিল। সেই প্রশ্নটি হলো যে স্বপ্নে অনেক বেশি পানি দেখা অথবা স্বপ্নে অনেক বেশি পানিতে গোসল করা বা অধিক পরিমাণে পানি নিজের দিকে আসতে দেখা, এগুলো দেখা কেমন? অনেক বেশি দ্বারা কি উদ্দেশ্য? যদি এমন হয় যে ক্ষতি হতে পারে তাহলে তো এটি ভালো নয়, বিপদের লক্ষণ রয়েছে। কিন্তু যদি ক্ষতি না হওয়ার মতো থাকে, যেমন বৃষ্টি হচ্ছে কিন্তু মুষলধারে হচ্ছে, ক্ষতিকারক নয়, তাহলে এটিকে মন্দ বলা যাবে না। এবং এটাও নির্ভর করে পানিটি কি ধরনের ছিল। যদি পরিষ্কার ও স্বচ্ছ পানি হয় তাহলে ব্যাখ্যার দিক থেকে অনেক ভালো। আর যদি পানি অপরিষ্কার রয়েছে, ঘোলা রয়েছে, অস্বচ্ছ রয়েছে বা তার মধ্যে কোনো এমন কিছু মিলিত রয়েছে যার কারণে সেটির রং পরিবর্তন হয়ে গিয়েছে, তাহলে সেটি ব্যাখ্যার দিক থেকে ভালো নয়। অতঃপর নদীর ব্যাখ্যা ভিন্ন হয়, সমুদ্রের আলাদা হয়, বৃষ্টির পানির আলাদা হয়ে থাকে। আপনার প্রশ্নের যা মূল ছিল, অধিক পরিমাণে পানি নিজের দিকে আসতে দেখা কেমন? যদি সেটি ক্ষতির আশঙ্কা থাকে তাহলে সেটি বিপদের লক্ষণ। অন্যথায় যদি পানি স্বচ্ছ হয়ে থাকে তাহলে ক্ষতি নেই, বরং ইতিবাচক লক্ষণ হয়ে থাকে। পরবর্তী। আমার নাম ফয়সাল। আমি স্বপ্নে দেখেছি যে কাঁচ কাটতে গিয়ে ভেঙে গিয়েছে। এর কোনো ব্যাখ্যা থাকলে আমাকে বলে দিন। কোন কাজ কিভাবে কাটতে দেখেছেন? সাধারণত কখনো কখনো কাজ আমাদের সামনেই ভেঙে যায়, অনুরূপ বাসায়ও। এবং হতে পারে আপনি কাচের কাজ করেন। যদি কাচের কাজ করে থাকেন তাহলে এর কোনো ব্যাখ্যা নেই, কেননা সেটি হয়তো দৈনন্দিন কাজের সাথে সম্পর্কিত হবে, দৈনন্দিন বান্দার যা রুটিন হয়ে থাকে। অতএব যারা কাচের কাজ করে থাকেন, সেটিকে তৈরি করে বা কাটে, তো কখনো কখনো ভেঙে যায়, এটি একটি সাধারণ বিষয়।
এই দিকে মনোযোগ দেওয়া উচিত নয় এবং চিন্তিত হওয়া উচিত নয়। পরবর্তী। আমার নাম মোহাম্মদ হাসান রাজা আত্তারি। আমি নিজের স্বপ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করতে চাই। আমি স্বপ্নে দেখেছি যে কেউ আমাকে পেছন থেকে ধাওয়া করছে এবং আমাকে হত্যা করার চেষ্টা করছে, এবং যখনই আমাকে হত্যা করে আমার চোখ খুলে যায়। অতএব আমাকে এর ব্যাখ্যা প্রদান করুন। আল্লাহ পাক আপনাকে এবং প্রত্যেক মুসলমানকে নিরাপত্তা দান করুক। চিন্তিত হবেন না। কখনো কখনো এমন কোনো খবর শুনেছেন বা এমন কোনো দৃশ্য দেখেছেন যার কারণে এরকম স্বপ্ন দেখতে পেয়েছেন। শয়তান কখনো কখনো বাচ্চাদেরকে বিরক্ত করে, সুতরাং এটির কারণে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই এবং মনোযোগ দেওয়া উচিত নয়। আল্লাহ পাক কল্যাণময় ব্যবস্থা করে দিবেন, চিন্তিত হবেন না। পরবর্তী কল। আমার নাম উমাইর আত্তারি। আমার বাসায় আমার স্ত্রী স্বপ্নে দেখেছেন যে মসজিদে নববীর উঠানে তিনি প্রবেশ পথ দিয়ে প্রবেশ করেছেন। অতএব তার স্বপ্নের ব্যাখ্যা প্রদান করে দিন যে এর ব্যাখ্যা কী হতে পারে। মাশাল্লাহ, খুবই মনোমুগ্ধকর স্বপ্ন এটি। আল্লাহ পাক বাস্তবেই মসজিদে নববী শরীফের জিয়ারত নসিব করবেন। ভালো স্বপ্ন ভালোবাসার লক্ষণ বহন করে। যারাই আশিকা রাসূল রয়েছেন তাদের মনে মসজিদে নববীর জিয়ারত করা, গুম্বাদে খজরা এর জিয়ারত করা এটি অবশ্যই থাকে এবং সেই জিনিসটি বান্দা স্বপ্নে দেখে। ওলামায়ে কেরামগণ ইরশাদ করেন, যারাই নিজেকে হজের সফরে দেখে বা মদিনার সফরে দেখে তো আল্লাহ পাকের রহমতের উপর ভরসা রাখুন যেন বাস্তবেই সেই সৌভাগ্য অর্জন হয়ে যায়। দোয়াও করুন, উদ্দেশ্য পূরণের জন্য চেষ্টা করুন মদিনা পাকে যাওয়ার জন্য। ইনশাআল্লাহ এর মাধ্যমে ভালো পরিণতি হবে। চলুন অগ্রসর হয়ে আজকের সেগমেন্টের দিকে। কয়েক মিনিটের একটি সেগমেন্ট রয়েছে, সেটি ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানো হবে। অতঃপর আমাদের কাছে কিছু সময় থাকবে, এরপরও আপনাদের কলগুলোকে অনুষ্ঠানে যুক্ত করা হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়িন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আম্বিয়ায়ে কেরামদের মধ্যে হযরত সৈয়দনা ইউসুফ আলা নবীনা ও আলাইহিস সালাতু ওয়াসসালামের নাম স্বপ্নের ব্যাখ্যা বয়ান করার ক্ষেত্রে খুবই বিখ্যাত। বরং কিছু উলামায়ে কেরামগণ লিখেছেন, সর্বপ্রথম যে ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যা বয়ান করা শুরু করেছিলেন তাদের মধ্যে হযরত সৈয়দনা ইউসুফ আলা নবীনা ও আলাইহিস সালাতু ওয়াসসালামের নাম প্রথম স্থানে রয়েছে। কোরআনে মাজিদ ফুরকানে হামিদে তার স্বপ্নের ব্যাখ্যা বয়ান করার বর্ণনা একের অধিক স্থানে পাওয়া গিয়েছে। তারই মধ্যে একটি ঘটনা এটিও রয়েছে, যখন হযরত সৈয়দনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালাম কারারুদ্ধ ছিলেন তখনই তিনি স্বপ্নের ব্যাখ্যা প্রদানকারী হিসাবে প্রসিদ্ধতা অর্জন করে নিয়েছিলেন। এরই মাঝেই মিশরের শাসক, যার নাম রাইয়ান বিন ওয়ালিদ ছিল, তিনি একটি স্বপ্ন দেখলেন। স্বপ্নটি ছিল যে ৬০টি দুর্বল গরু ৬০টি স্বাস্থ্যবান গরুকে খেয়ে ফেলেন। একইভাবে তিনি ৬০টি সবুজ ও ঘন শস্যের শীষ এবং ৬০টি শুকনো শীষ দেখতে পেলেন। তিনি বাদশাহ ছিলেন। তিনি কাহিনদের ও জাদুঘরদের একত্রিত করলেন এবং বললেন যে আমি রাতে একটি অদ্ভুত স্বপ্ন দেখেছি, এর ব্যাখ্যা আমি জানতে চাই। বাদশার নির্দেশে সকলে বলল যে এটি তো মিথ্যা স্বপ্ন এবং এর কোনো ব্যাখ্যা নেই, আমরা এর কোনো ব্যাখ্যা করতে পারবো না। যাই হোক, এই স্বপ্নটি আবার সৈয়দনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের দরবারে উপস্থাপন করা হলো। তিনি সেটির ব্যাখ্যা বয়ান করলেন এবং সেটির বিস্তারিত কিছুটা এমন ইরশাদ করলেন যে, হে বাদশাহ, তুমি ৭ বছর পর্যন্ত চাষাবাদ করতে থাকবে এবং পরবর্তী ৭ বছর এমন কষ্টের আসবে যে যার মধ্যে তোমার চাষাবাদ হবে না। অতএব তুমি এমনটা করো, যখন তুমি ৭ বছর পর্যন্ত ভালোভাবে চাষাবাদ করবে তো যেই পরিমাণ শস্য তুমি খাবে শুধুমাত্র সেইটুকু পরিমাণ তুমি সেই অংশ থেকে ব্যবহার করে সেখান থেকে কিছুটা অংশ অবশিষ্ট শস্যটুকু সেই অংশে রেখে দাও এবং সেই শস্য তুমি সংগ্রহ করে রাখবে আগামী ৭ বছরের জন্য যখন শুষ্ককাল চলবে, এবং সেই সঞ্চয়কৃত শস্য তুমি ব্যবহার করবে আর সেখান থেকেও কিছু শস্য তুমি সঞ্চয় করে নেবে। অতঃপর ৭ বছর পর একটি বছর এমন আসবে যার মধ্যে আল্লাহ পাক লোকদের জন্য বৃষ্টি বর্ষণ করবেন এবং সে সময় তারা ফল এবং শস্য দ্বারা খুবই উপকৃত হবেন। দর্শক, এটি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের এমন একটি প্রশংসনীয় অসাধারণ কাজ ছিল। এই স্বপ্নের ব্যাখ্যা প্রদান করার পর
বাদশাহ তার কথাটিকে অনুসরণ করলেন এবং আগামী বছরগুলোতে তেমনটাই হলো। যেমনইভাবে হজরত সাইয়েদুনা ইউসুফ আলা নবীনা আলাইহিসসালাম উল্লেখ করেছিলেন এবং এই স্বপ্নের ব্যাখ্যা প্রদান করা তার জন্য কারাগার থেকে মুক্তির উৎস হয়েছিল আল্লাহর শান এবং তারই কুদরত, যার কারণে নিজের নবীকে কারারুদ্ধ করে পরীক্ষা নিয়েছিলেন। মনে রাখবেন, আম্বিয়াই কেরামদের উপর যত বিপদ ও কষ্ট আসে সেটি আল্লাহ পাকের পক্ষ হতে একটি পরীক্ষা হয়ে থাকে, যেটিকে তারা সাফল্য সহকারে অতিক্রম করে এবং আল্লাহ পাক তাদের মর্যাদার মধ্যে আরও বেশি উন্নতি দান করে থাকেন এবং তারা বিশ্বের মানুষের জন্য একটি শিক্ষাও হয়ে থাকেন। এখন ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, অনুরূপ হজরত জাকারিয়া আলাইহিসসালাম, আইয়ুব আলাইহিসসালাম, আরও অন্যান্য যে নবীগণ রয়েছেন তাদের ঘটনাসমূহের মধ্যে যত পরীক্ষাসমূহ রয়েছে আল্লাহর পক্ষ হতে তাদের পরীক্ষা হয়ে থাকে। অতএব তাদের সম্মান ও মহাত্মে ন্যূনতম সংকীর্ণতার কথা চিন্তা করা উচিত নয়। আল্লাহ পাক তাদেরকে মাসুম বানিয়েছেন। নবীগণ মাসুম হয়ে থাকেন প্রত্যেক গুনাহ থেকে পবিত্র, এবং যত পরীক্ষাসমূহ হয়ে থাকে সেটি তাদের মর্যাদা বৃদ্ধির জন্য হয়ে থাকে। দ্বিতীয়ত, এই কোরআনের ঘটনা থেকে আমরা এটিও জানতে পারলাম যে স্বপ্নের দ্বারা ভবিষ্যতে অনুষ্ঠিত ঘটনাসমূহের ব্যাপারও খবর দেওয়া হয় এবং কখনো কখনো এমন হয়ে থাকে যে বান্দা সেই বিপদটি আসার পূর্বেই সেটির জন্য সতর্ক হয়ে যায় এবং বিপদ থেকে বাঁচার জন্য ব্যবস্থা করে নেয়। যেমন কি ইউসুফ আলাইহিসসালাম মিশরের শাসককে যে পরামর্শ দিয়েছিলেন সেটি তার জন্য খুবই উপকারী প্রমাণিত হয়েছিল। তার উপর আল্লাহর রহমত বর্ষিত হোক এবং তার উসিলায় আমাদের বিনা হিসেবে ক্ষমা হোক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, আপনারা অনুষ্ঠানটি দেখলেন, আশা করি কিছু না কিছু শিখতে পেরেছেন। আমরা চেষ্টা করি বিভিন্ন ঘটনাসমূহকে, কোরআনের ঘটনাসমূহকে, হাদিসের ঘটনাসমূহকে এই অনুষ্ঠানে এভাবেই সম্প্রচার করার, যেন এই ইলম সম্পর্কে আমাদের জ্ঞান বৃদ্ধি পায়। কিছুক্ষণ পূর্বে একজন কল করেছিলেন যে স্বপ্নের ব্যাখ্যা বাস্তবতা কি রয়েছে, আমরা এটাতে কতটা বিশ্বাস করব বা করব না। তো আশা করি এই অনুষ্ঠানে সেই প্রশ্নের উত্তরও পেয়ে গিয়েছেন যে কিভাবে আল্লাহ পাক কোরআনে মাজিদের মধ্যে স্বপ্নসমূহকে উল্লেখ করেছেন। অগ্রসর হব আপনাদের কলের দিকে। জি, শোনান। আমার মা একটি স্বপ্ন দেখেছেন যে তুফান আসছে এবং সাথে বৃষ্টিও হচ্ছে। এই স্বপ্নটি সকালে অর্থাৎ ফজরের সময় দেখেছেন। অনুগ্রহ করে এই স্বপ্নের ব্যাখ্যা প্রদান করুন। স্বপ্নটি ভালো নয়। আল্লাহ পাক কল্যাণময় ও মঙ্গলময় ব্যবস্থা করে দিক। স্বপ্নে তুফান দেখা এটি কোনো বিপদ বা কোনো পরীক্ষার লক্ষণ বহন করে, কিন্তু আল্লাহ পাকের দরবারে সদকা প্রদান করুন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল সদকা বিপদসমূহ দূর করে দিবে। হতে পারে কোনো বিপদ ঘটতে চলেছিল এবং আল্লাহ পাক সদকার বরকতে আপনাকে তা থেকে পরিত্রাণ দান করবেন। পরবর্তী, আমি স্বপ্নে মহিষের বাচ্চা দেখেছি যেটি কালো রঙের ছিল এবং সেটি অধিকাংশ সময় আমার সাথেই থাকতো এবং খাটেই ঘুমাতো। আমার এই স্বপ্নের ব্যাখ্যা প্রদান করে দিন। এটি একটি অনর্থক স্বপ্ন বলতে পারেন, এদিকে মনোযোগ দেওয়া উচিত নয়। কখনো কখনো এরকমের স্বপ্ন দেখতে পাওয়া যায়, প্রত্যেকটি স্বপ্নের ব্যাখ্যা হবে এটি আবশ্যক নয়। পরবর্তী, আমার প্রশ্ন হলো, আমি স্বপ্নে নিজের বন্ধুকে আহত অবস্থায় দেখেছি, এর ব্যাখ্যা কি হবে বলে দিন। আল্লাহ পাক তার জন্য সহজ ব্যবস্থাপনা করে দিক, তার জন্য দোয়া করুন, সদকা করুন। হতে পারে কোনো বিপদের সম্মুখীন হতে যাচ্ছেন, যাতায়াত করার সমস্যা বা এমন কোনো সমস্যা রয়েছে যার মধ্যে নিরাপত্তার ব্যবস্থাপনা জরুরি হয়ে থাকে, তাহলে অবশ্যই সেটি অবলম্বন করুন, তাকে পরামর্শ দিন। যাই হোক, তার জন্য কল্যাণের দোয়া করুন। পরবর্তী, আমি স্বপ্ন দেখেছি যে আমার একটি ভাই সাথে রয়েছে এবং আমরা দুজনেই যাচ্ছি। অতঃপর রাস্তায় অনেকগুলো বাদুড় উড়ে এসে আমার মাথায় বসে যায়, যার কারণে আমি ভয় অনুভব করি। অনুগ্রহ করে এর ব্যাখ্যা প্রদান করে দিন। এটি ভালো নয়, মন্দ ব্যক্তির লক্ষণ বহন করে, কারো পক্ষ হতে পরীক্ষা ও অসুবিধার সম্মুখীন হওয়ার লক্ষণ বহন করে। নিজের পরিবেশের দিকে লক্ষ্য করুন, আশেপাশেও লক্ষ্য করুন এবং আল্লাহর রাস্তায় কিছু সদকাও করুন, দোয়া করুন। সকাল সন্ধ্যা নিরাপত্তার যে অজিফাসমূহ রয়েছে সেগুলো পাঠ করুন, যেন আল্লাহ পাক আপনাকে বিপদ থেকে মুক্তি দান করেন। পরবর্তী, আমার নাম মুজাম্মিল এবং আমি একটি প্রশ্ন করতে চাই। আমি স্বপ্নে আমার বাবাকে মৃত্যুবরণ করতে দেখেছি। যদি তাকে আমি বারবার দেখতে পাই তাহলে এর ব্যাখ্যা কি হবে?
এটি নির্ভর করে কিভাবে দেখেছেন। মৃত ব্যক্তিকে স্বপ্নে দেখতে পাওয়া এটি একটি সাধারণ বিষয়। নিকটাত্মীয় হলে তাকে স্বপ্নে দেখা এটিও স্বাভাবিক বিষয়। যদি ভালো অবস্থায় দেখতে পান তাহলে ভালো প্রত্যাশা রাখা উচিত, অথবা যদি খারাপ অবস্থায় দেখেন তাহলে তাদের জন্য দোয়া করুন, ইসালে সওয়াব করুন। আল্লাহ পাক উত্তম ব্যবস্থাপনা দান করবেন। যদি এই শব্দটির সংজ্ঞা দেওয়া হয় তাহলে প্রায় লোকেরা এটিকে ইন্তেকাল বলে থাকেন, অতএব তার মধ্যে জের রয়েছে ইন্তেকাল, ঠিক আছে। সুতরাং মুন্তাকিল হওয়া, ইন্তেকাল শব্দটি অধিক পরিমাণে ব্যবহৃত হয়। তো এটি কোনো নাজাইজ বিষয় নয়, কিন্তু একটি উর্দু শব্দ আমি বললাম, যদি এটিকে সঠিকভাবে উচ্চারণ করা হয় তাহলে বেশি সুন্দর লাগবে। পরবর্তী, আমার সম্মানিত মাতা পিতা দুজনে মৃত্যুবরণ করেছেন এবং আমি প্রায় স্বপ্নে দেখি যে তারা আমার সামনে আসেন। যখন স্বপ্নের মধ্যে আমার বাবা আর মাকে দেখি যে তারা সুস্থ নিরাপদ রয়েছেন, আমি তাদেরকে জিজ্ঞেস করি যে আপনাদের তো মৃত্যু হয়ে গিয়েছিল, তো আপনারা কিভাবে ফিরে চলে আসলেন? মাশাআল্লাহ, ভালো অবস্থায় দেখেছেন, এটি ইতিবাচক লক্ষণ। তাদের জন্য দোয়া করুন, ইসালে সওয়াব করুন। যেমনটি আমি এখনই বললাম, মৃত ব্যক্তিকে ভালো অবস্থায় দেখা এটি ভালো এবং মঙ্গলময়। পরবর্তী, আমি পাঞ্জাব থেকে বলছি। হুজুর, আমার প্রশ্ন হলো, স্বপ্নে যদি কারো মৃত দেহ দেখা হয় তাহলে সেটার ব্যাখ্যা কি হবে? এই স্বপ্নটি কেমন? অথবা যদি কেউ স্বপ্নে কারো মৃত্যু দেখে? যদি কোনো জীবিত ব্যক্তিকে মৃত দেখে থাকেন তাহলে তার দীর্ঘায়ুর জন্য দোয়া করুন। আবশ্যক নয় যে তার মৃত্যু সন্নিকটে রয়েছে, লোকেরা ভয় পেয়ে যায়, চিন্তিত হয়ে যায়। এবং যদি মৃত ব্যক্তিকেই দেখে থাকেন তাহলে এটি এমন কথা যা পূর্বে ঘটে গিয়েছে এবং সেটি আপনি স্বপ্নে দেখেছেন। যদি ভালো অবস্থায় দেখে থাকেন তাহলে ভালো এবং কল্যাণময় দিক হয়ে থাকে। যদি মন্দ অবস্থায় দেখে থাকেন তাহলে তার জন্য দোয়া ও ইসালে সওয়াব করুন। কখনো কখনো কারো মৃত্যুকে দেখিয়ে স্বপ্নদ্রষ্টাকে সতর্কবাণীও দেওয়া হয় যেন সে নিজের বিষয়াদিসমূহকে সংশোধন করে নেয়। এবং যদি কোনো ভুল ভ্রান্তির ভুক্তভোগী হয়ে থাকেন তাহলে আল্লাহ পাকের দিকে ফিরে আসুন, তওবা করুন এবং সেই ভুলভ্রান্তি থেকে আপনি নিজেকে নিজে বাঁচান। পরবর্তী, দুইবার স্বপ্নে দেখেছি যে দুইটি মহিষের মধ্যে একটি আমার উপর সামনের দিক থেকে আক্রমণ করে এবং দ্বিতীয়টি আমার উপর রাগান্বিত হয়ে ব্যাক সাইড থেকে আক্রমণ করে। এটি কোনো মহিলার পক্ষ হতে বিপদের লক্ষণ বহন করে। তো আল্লাহ পাকের দরবারে কল্যাণের জন্য দোয়া করুন এবং আল্লাহ পাকের দরবারে আরও দোয়া করুন যেন কল্যাণকর ব্যবস্থা করে দেন এবং নিজের পারিবারিক বিষয়াদিকে ঠিক করুন। হতে পারে আপনার বাসায় আপনার ভঙ্গি বা এমন কোনো কথা যা আপনার বিপদের কারণ হতে পারে, অতএব নিজের সংশোধন হওয়ার দিকটাও লক্ষ্য করুন, মনোযোগ দিন এবং আরও উত্তম ও ভালো আচরণের সাথে সময় অতিবাহিত করার চেষ্টা করুন। পরবর্তী, আমার নাম মুকাররম আত্তারি। আমার প্রশ্ন হলো যে স্বপ্নে নিজেকে এবং সাথে বন্ধুদের তরুণ অবস্থায় দেখা কেমন, এর ব্যাখ্যা প্রদান করুন। এটি স্বাভাবিক এবং আপনার কণ্ঠ দ্বারা বোঝা যাচ্ছে বাল্যকালই রয়েছেন, যৌবনকালের দিকে অগ্রসর হচ্ছেন। হতে পারে বন্ধুদের সাথে কথা হয় যে যখন আমরা বড় হয়ে যাব, যখন আমরা যুবক হয়ে যাব তাহলে আমরা এইভাবে করব, ওইভাবে করব। অনেক আকাঙ্ক্ষা হবে, অনেক টার্গেটও থাকবে, এমন অনেক জিনিস হবে। এটি একটি দৈনন্দিন কাজের বিষয়াদি, এর কোনো বিশেষ ব্যাখ্যা নেই। পরবর্তী, আমার নাম মোহাম্মদ রায়হান এবং স্বপ্নের ব্যাখ্যা অনুষ্ঠানে আমার প্রশ্ন হলো যে যদি কোনো ব্যক্তি স্বপ্নে পেঁচা দেখে তাহলে সেই অনুযায়ী এটি কিসের দিকে ইঙ্গিত করে? ভালো নয়, কোনো মন্দ ব্যক্তির লক্ষণ বহন করে। নিজের সংস্পর্শের দিকে, নিজের সঙ্গীর দিকে লক্ষ্য করুন যে আপনার উঠা বসা কী ধরনের লোকদের সাথে রয়েছে। ইনশাআল্লাহ সংশোধনের সুযোগ পাবেন। বান্দার উচিত আত্মপর্যালোচনা করা, সর্বদা ভালো পরিবেশ অবলম্বন করা উচিত। এই ধরনের স্বপ্ন দেখার পর বিশেষ করে নিজের বিষয়াদির দিকে পর্যালোচনা করা উচিত। পরবর্তী, আমার নাম নাসির হুসাইন। আমি আপনার কাছে একটি ব্যাখ্যা জানতে চাই। যদি কেউ স্বপ্নে দেখে যে লোকজন একে অপরের সাথে লড়াই করছে, একে অপরকে মারছে, হত্যাযজ্ঞ চলছে, তাহলে এর ব্যাখ্যা কী হবে? অনুগ্রহ করে এর উত্তর প্রদান করে দিন। এই দৃশ্যটি তো ভালো নয়, কিন্তু বর্তমান যুগে যে পরিস্থিতি রয়েছে, অনেক বেশি নেতিবাচক সংবাদ, যুদ্ধ, চিন্তাগ্রস্ততা, হত্যাকাণ্ড মানুষ শোনেন এবং দেখেনও স্বাভাবিক সোশ্যাল মিডিয়ায় রয়েছে। একটি সময় এমন ছিল যখন আপনি টেলিভিশন স্ক্রিনের সামনে থাকতেন তখনই আপনি কোনো জিনিস দেখতে পেতেন।
বর্তমানে তো আপনি যেখানেই যান আপনার সাথে স্ক্রিন রয়েছে স্মার্টফোনের আকারে, সুতরাং দৈনন্দিন দেখতে থাকেন অনেক ক্লিপসমূহ ভাইরাল হয়ে থাকে। বেশিরভাগ তো কারণ এটাই হয়ে থাকে এই রকমের স্বপ্ন দেখতে পাওয়ার। যাই হোক, আল্লাহ পাকের দরবারে দোয়া করুন যেন আল্লাহ পাক আপনাকে ও প্রতিটি মুসলমানকে হত্যাযোগ্য থেকে ক্ষতিগ্রস্ত থেকে নিরাপদ রাখুক। পরবর্তী। হুজুর, আমার স্ত্রীর স্বপ্ন দেখেছেন দুটি সাপ ছিল যারা একে অপরের সাথে লড়াই করছিল এবং তৃতীয় সাপটিকে আমার স্ত্রী মেরে ফেলে। সাপ শত্রু এবং মন্দ ব্যক্তি, আর সেটিকে মেরে ফেলা শত্রুর উপর প্রভাবশালী হওয়ার লক্ষণ বহন করে। এই অর্থে এটি ভালো স্বপ্ন। আল্লাহ পাকের দরবারে দোয়াও করুন যেন আল্লাহ পাক সব ধরনের শত্রু থেকে নিরাপত্তা দান করেন। শেষ আরেকটি কল যুক্ত করুন। জি। আমি স্বপ্নে দেখেছি আমি ঘোড়ার উপর আরোহণ করছি এবং সে অনেক দ্রুত গতিতে দৌড়াচ্ছে। অনুগ্রহ করে এর ব্যাখ্যা প্রদান করে দিন, জাযাকাল্লাহু খাইরা। আমিন। ঘোড়ার উপর আরোহণ করে তাকে নিজের ইচ্ছায় চালানো, এটি পদপ্রাপ্তির লক্ষণ বহন করে। আল্লাহ পাক স্বপ্নদ্রষ্টার মর্যাদা বৃদ্ধি করবেন। ভালো স্বপ্ন। আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করুন। দর্শক, এই ছিল আজকের অনুষ্ঠান। আমরা চেষ্টা করেছি বেশি থেকে বেশি কলসমূহকে যুক্ত করার। আল্লাহ পাক কবুল করুক। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। স্বপ্নের দুনিয়ায় অনেক কিছুই ঘটে থাকে, স্বপ্নের